নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি করঙ্গপাড়া শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে। মন্দিরটা অনেক দিনেরই পুরনো। এটা অন্য জায়গায় ছিল, তারপর নতুন করে এখানে করা হয়েছে বহুকাল আগে। তো বাবা লোকনাথ মন্দির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দুদিকে দুটো নন্দী মহারাজ। সকাল সকাল এখন পুজো শুরু হচ্ছে। লোকনাথ মন্দির ঠিক বাবার ডান সাইডে একটা মহাদেবের মূর্তি, মানে লিঙ্গ। বাঁ সাইডে আরেকজন বাবা লোকনাথ। ও তো ভক্তদের খুব ভিড় হলে এটাই পুজো করে। মহাদেবের পুজো হচ্ছে। সকাল সকাল বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর জোগাড় চলছে। শুধু এখানে বাবা লোকনাথের সাথেও রাধা গোবিন্দ, মা দুর্গা, গণেশ, বিভিন্ন দেবদেবীর সমাবেশ আছে। আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আছে। চারিদিকে বিভিন্ন দেবদেবী তথা বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন লীলা এখানে করা আছে। তার মধ্যেও দু একটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কালীঘাটের কালীরূপে বাবা লোকনাথ। কোনো এক ভক্তের পুজো ছিল, কালীঘাটে মানত ছিল। তো মা গোয়ালিনী, যিনি বাবা লোকনাথকে দেখাশোনা করতেন, তিনি বলেছিলেন যে আপনার তো অনেক ভক্তরা আসে তোমার এখানে, তো কলকাতায় যদি পুজোটা পাঠিয়ে দাও। তো বাবা লোকনাথ বলেছিল যে আমি কালীঘাটের কালী, তারপর এই রূপে দর্শন দিয়েছিল। তো এইরকম বিভিন্ন বাবা লোকনাথের জীবনের বিভিন্ন ঘটনা, লীলা খেলা করা রয়েছে মন্দিরের মধ্যে। এটাও একটা। মা শীতলা বারোদি আশ্রমের পাশ দিয়ে যখন পার হচ্ছিল, তো বাবা লোকনাথ আদেশ করেন যে এটা দিয়ে যাবে না, এটাতে এখানে অনেক আমার ভক্তরা আছে। তো মা শীতলারও ক্ষমতা ছিল না বাবা লোকনাথকে অতিক্রম করে পার হতে। এইটা তো সবাই জানে এই ঘটনা। বিজয় কৃষ্ণ গোস্বামী যখন দাবানলের আগুনে পুড়ে যাচ্ছিল, তো বাবা লোকনাথ সূক্ষ্ম শরীরে তাকে বাঁচিয়েছিলেন। এটা এতক্ষণ দেখালাম মন্দিরের বাঁ সাইডটা। ডান সাইডটাও ঠিক সমানভাবে বিভিন্ন মূর্তি করা রয়েছে। তো আপনারা সবাই আসবেন করঙ্গপাড়া বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। মন্দিরটা অনেক প্রাচীন। আমার দেখা প্রথম লোকনাথ বাবার মন্দির এইটাই ছিল। ছোটোবেলার থেকে আমিও আসতাম।